আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু মানুষ আছে বলে, হুজুর, এক রাকাতে অর্থাৎ প্রথম রাকাতে আমি সূরা ইখলাস পাঠ করেছি, দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পাঠ করে ফেলেছি ভুলে, এখন আমার নামাজ হবে কিনা? আবার কেউ প্রশ্ন করে, হুজুর, দুই রাকাতেই একই সূরা ভুলে পড়ে ফেলেছি, আমার নামাজ হবে কিনা? আবার কেউ আসে প্রশ্ন করে, হুজুর, প্রথম রাকাতের মধ্যে ভুলে সূরা নাস পাঠ করে ফেলেছি, এখন দ্বিতীয় রাকাতে কি পড়ব? কিভাবে নামাজ আমি শেষ করব? এই সমস্ত প্রশ্নগুলি মানুষ করে থাকে। যদি তার সঠিক সমাধান আমাদের জানা থাকে, তাহলে তো সুন্দরভাবে আমরা নামাজটা শেষ করতে পারবো। আর যদি সঠিক সমাধান জানা না থাকে, তাহলে নামাজের মধ্যেই আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাব। এই জন্য এই মাসলাগুলির সমাধান দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 1 নম্বর প্রশ্ন ছিল, সূরা ইখলাস প্রথম রাকাতে পাঠ করেছি, দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পাঠ করেছি, এই অবস্থা আমার নামাজ হবে কিনা? সম্মানিত দর্শক, সুন্নত হলো, নিয়ম হলো উপর থেকে নিচের দিকে তেলাওয়াত করা। কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে প্রথমে তেলাওয়াত করবে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে নিচ থেকে তেলাওয়াত করা। যদি তার উল্টা হয়, অর্থাৎ আপনি নিচের থেকে প্রথম রাকাতে তেলাওয়াত করেছেন, তারপর উপর থেকে দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করেছেন, যেমন একটা উদাহরণ, আপনি প্রথম রাকাতে সূরা কুরাইশ পাঠ করেছেন, দ্বিতীয় রাকাতে ভুলে সূরা ফিল পাঠ করে ফেলেছেন, সুন্নতের খেলাফ হয়েছে। নামাজের মধ্যে সুন্নতের খেলাফ হওয়া মানে মাকরুহ। অতএব যদি কোনো ব্যক্তি প্রথম রাকাতে সূরা কুরাইশ পাঠ করে, দ্বিতীয় রাকাতে সূরা ফিল পাঠ করে ফেলে, তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অপছন্দনীয় কাজ, এটা সুন্নতের খেলাফ, এটা মাকরুহ কাজ। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি 2 রাকাতের মধ্যে একই সূরা পাঠ করেছি, অর্থাৎ সূরা ফিল ধরেন, সূরা ফিল প্রথম রাকাতে পড়েছি, দ্বিতীয় রাকাতেও ভুলে সূরা ফিলই পড়ে ফেলেছি, এই অবস্থায় আমার নামাজ হবে কিনা? সম্মানিত দর্শক, একই রাকাতে 2 রাকাতে একই সূরা পাঠ করলে এটা মাকরুহ হয়, সুন্নতের খেলাফ হয়। অনিচ্ছাকৃতভাবে যদি এমনটা হয়ে থাকে, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মাকরুহ হয়েছে, সুন্নতের খেলাফ হয়েছে, নামাজ হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন হলো, প্রথম রাকাতে সূরা নাস পাঠ করেছি, তারপরে তার সূরা নেই, তাহলে দ্বিতীয় রাকাতে কি পড়ব? বলা হয়, দ্বিতীয় রাকাতে আপনি উপর থেকে যেই কোনো আয়াত অথবা সূরা পাঠ করবেন, অথবা দ্বিতীয় রাকাতে সূরা নাস আবার পাঠ করবেন। তবে এই 2 মাসআলার মধ্যে উত্তম হলো, যদি প্রথম রাকাতে সূরা নাস পাঠ করে ফেলেন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি উপর থেকে কোন সূরা আয়াত পড়বেন, অথবা সূরা নাসও দ্বিতীয় রাকাতে পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা নাস পাঠ করা এটাই উত্তম। আশা করি এই মাসআলাগুলি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।